8-5-2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে মকর রাশিতে উত্তর আষাঢ়া নক্ষত্রে। দ্বিতীয় স্থান কুম্ভ রাশিতে রাহু শতভিষা নক্ষত্রে অবস্থান করবে। তৃতীয় স্থান মীন রাশিতে শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, মঙ্গল রেবতী নক্ষত্রে অবস্থান করবে। চতুর্থ স্থান মেষ রাশিতে রবি ও বুধ ভরণী নক্ষত্রে অবস্থান করবে। পঞ্চম স্থান বৃষ রাশিতে সক্ষেত্রী শুক্র রোহিণী নক্ষত্রে অবস্থান করবে। ষষ্ঠ স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। অষ্টম স্থান সিংহ রাশিতে কেতু মঘা নক্ষত্রে অবস্থান করবে। 8-5-2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি মকর, নক্ষত্র উত্তরাষাঢ়া, তিথি কৃষ্ণা ষষ্ঠী, গণ নর। 8-5-2026 তারিখের রাশিফল। মেষ রাশি, আগ্রাসী মনোভাব ও অত্যাধিক চাহিদা বিপদ ডেকে আনবে। মায়ের শরীর নিয়ে চিন্তা বাড়বে। উশৃঙ্খলতা কর্মক্ষেত্রে বিপদ ডেকে আনতে পারে। ঈশ্বর সাধনা, ধর্মকর্ম, তীর্থভ্রমণে মানসিক শান্তি লাভ। বৃষ রাশি, শেয়ার, লটারি বা ফাটকা ব্যবসায় লোভ বিপদ ডেকে আনবে। পারিবারিক সমস্যায় চিন্তা বাড়বে। উদাসীনতায় পদোন্নতির শুভ যোগ হাতছাড়া হতে পারে। কর্কশ বাক্য প্রয়োগে বন্ধু বিচ্ছেদ ও দূরত্ব বাড়বে। মিথুন রাশি, বিদেশি বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির সুবর্ণ সুযোগ আসবে। আত্ম অহংকার বিপদ ডেকে আনবে। বুদ্ধিমত্তার জোরে ব্যবসায় অধিক অর্থপ্রাপ্তির যোগ। রাজনৈতিক নেতা নেত্রীদের প্রভাব প্রতিপত্তি বাড়বে। কর্কট রাশি, ভেবে গুরুত্বপূর্ণ কাজ করুন, নচেত ঠকে যেতে পারেন। দাম্পত্য কলহে সংসারে শান্তি বিঘ্নিত হবে। গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নিয়ে দায়িত্বের সঙ্গে শেষ করুন। পরিবারের বিরুদ্ধ পরিস্থিতি সামলে প্রশংসা পাবেন। সিংহ রাশি, সন্তানের অবাধ্যতায় মানসিক অশান্তিতে ভুগবেন। উদাসীনতায় শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় বাধা আসবে। সন্তানের উচ্ছৃঙ্খলতায় পারিবারিক জীবনে অশান্তি নেমে আসবে। খাদ্যদ্রব্যের ব্যবসায় অধিক লাভের সম্ভাবনা। কন্যা রাশি, মাতৃস্থানীয় ব্যক্তির সৌজন্যে ভাগ্য পরিবর্তনের যোগ। কূটনৈতিক আচরণে কর্মস্থলে শত্রুরা বসে থাকবে। পড়ার প্রতি যত্নশীল হলে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন। অধ্যবসায়ের দ্বারা গুরুত্বপূর্ণ কাজে সাফল্য লাভ। তুলা রাশি, ফাটকা বা লটারি ব্যবসায় যুক্ত ব্যক্তিদের আয়ভাব শুভ।
কর্মস্থলে অতি ব্যস্ততায় ক্লান্তি ও দুর্বলতা আসবে। মানসিক উৎকণ্ঠা উত্তেজনা নিয়ে কর্মে উন্নতির যোগ। দাম্পত্য জীবনে নানাবিধ সমস্যার সম্মুখীন হবেন। বৃশ্চিক রাশি, দীর্ঘদিনের কর্মপরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। শরীরের প্রতি বাড়তি নজর দিন, নচেত ভুগতে হবে। লৌহ আকরিক ও পেট্রোলিয়ামজাত দ্রব্যের ব্যবসায় লাভের যোগ। অন্যমনস্কতায় লাভের টাকা চোট যাবে। ধনু রাশি, হঠাৎ করে সংসার জীবনে কোনো পরিবর্তনের খবর পাবেন। লটারি বা শেয়ার বাজার সূত্রে আয় বৃদ্ধির যোগ। চাকরিতে ভালো কাজে ভাগ্য পরিবর্তনের ইঙ্গিত পাবেন। উত্তেজনায় মন ও শরীরের উপর প্রভাব ফেলতে পারে। মকর রাশি, চিত্তচঞ্চলতায় গুরুত্বপূর্ণ কর্মপরিকল্পনা ব্যর্থ হবে। কর্মক্ষেত্রে হঠাৎ খুশির সংবাদ পেতে পারেন। মানসিক চঞ্চলতায় শিক্ষায় অস্থিরতা দেখা দিতে পারে। পরিকল্পনা ত্রুটিতে ব্যবসায় অর্থ আটকে যাওয়ার যোগ। কুম্ভ রাশি, অসংলগ্ন কথাবার্তা এড়িয়ে চলুন। বাচিক শিল্পী বা বিপণন সংস্থার কর্মীদের কর্মোন্নতি ও বদলির যোগ। ব্যবসা বা কর্মস্থলে সহকর্মীর শত্রুতায় অশান্তি হতে পারে। জন্মস্থান থেকে যত দূরে যাবে তত ভাগ্যোন্নতির যোগ। মীন রাশি, শিক্ষার্থী বা কর্মপ্রার্থীদের বিদেশ যাত্রার যোগাযোগ ফলপ্রসূ হবে। অতি উৎসাহে নথিপত্রে গণ্ডগোল হবে। গাড়ি বা বাড়ি ক্রয় দীর্ঘদিনের প্রচেষ্টা সফল হতে পারে। উদাসীনতা ও অলসতায় শুভ যোগ হাতছাড়া হবে। পৌরাণিক উপাখ্যান। শ্রীরামচন্দ্রকে আদর্শ সুশাসক বলা হয় কেন? রাম রাজত্ব হল ভারতীয় পৌরাণিক ও ঐতিহাসিক কাহিনীতে প্রতিষ্ঠিত একটি প্রাচীন রাজত্বের বিষয়। এটি ভারতীয় পৌরাণিক গ্রন্থ রামায়ণের অধীনে আধারিত একটি কাহিনী। এই কাহিনীতে প্রধান চরিত্র হিসাবে রাম একজন ধার্মিক ও ন্যায়পরায়ণ রাজা হিসাবে প্রতিষ্ঠিত হন। রামচন্দ্রকে আদর্শ সুশাসক বা মর্যাদা পুরুষোত্তম বলা হয়, কারণ তাঁর শাসনামল বা রামরাজ্য নামে পরিচিত। ন্যায় বিচার, সততা এবং প্রজা কল্যাণ সর্বোচ্চ গুরুত্ব পেয়েছিল। তাঁর শাসন ব্যবস্থা ছিল নৈতিকতা ও জনস্বার্থে নিবেদিত। রামকে সুশাসক বলার প্রধান কারণগুলো আলোচনা করা হল। ন্যায় বিচার ও প্রজা কল্যাণ। রামের শাসনের মূল মন্ত্র ছিল প্রজাদের সুখ ও নিরাপত্তা। তিনি ব্যক্তিগত সুখের চেয়ে প্রজাদের মতামত ও কল্যাণকে বেশি গুরুত্ব দিতেন। ধর্মাচরণ বা নীতিবোধ। তিনি ছিলেন ধর্মের মূর্ত প্রতীক। জীবনে প্রতিটি ক্ষেত্রে, এমনকি চরম প্রতিকূলতায়ও তিনি সত্য ও নৈতিকতার পথ থেকে বিচ্যুত হননি। সহজলভ্য নেতৃত্ব। রাজা হওয়া সত্ত্বেও তিনি ছিলেন সাধারণ মানুষের জন্য সহজলভ্য। প্রজাদের অভিযোগ তিনি সরাসরি মনোযোগ সহকারে শুনতেন এবং দ্রুত সমাধান করতেন। ত্যাগ ও কর্তব্যনিষ্ঠা।
পিতা দশরথের বাক্য রাখতে তিনি 14 বছরের বনবাস গ্রহণ করেছিলেন, যা তাঁর কর্তব্যবোধ ও ত্যাগের এক বিরল উদাহরণ। সাম্য ও অন্তর্ভুক্তি। তিনি গুহক চণ্ডালকে বন্ধুর মর্যাদা দিয়েছিলেন এবং শবরীর ভক্তি গ্রহণ করেছিলেন, যা তাঁর শাসনে সামাজিক ভেদাভেদহীনতার পরিচয় দেয়। আদর্শ পরিবার ও সমাজ। রাজা হিসাবে ন্যায় বিচারের পাশাপাশি তিনি স্বামী, পুত্র ও ভ্রাতা হিসাবেও আদর্শ আচরণ শিক্ষা দিয়েছিলেন। সংক্ষেপে, রামের শাসন ব্যবস্থায় জনতা নীতিনিষ্ঠ ছিল এবং রাজা ছিলেন শক্তিশালী কিন্তু নম্র ও দায়বদ্ধ, যাকে বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে মহাত্মা গান্ধী পর্যন্ত সকলেই আদর্শ হিসাবে গণ্য করেছেন। রাম রাজত্ব বলতে ন্যায়, নীতি, সুখ, শান্তি ও সমৃদ্ধিতে পূর্ণ একটি সুশাসিত রাজ্যকে বোঝায়। এটি একটি আদর্শিক ধারণা, যেখানে প্রজারা সুখে ও নিরাপদে বাস করে এবং শাসকের শাসনে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। রামায়ণ অনুযায়ী ভগবান শ্রীরামের শাসনকাল ছিল এমনই একটি আদর্শ, যার প্রতিচ্ছবি হিসাবে পরবর্তীকালে ন্যায়পরায়ণ শাসনকে রামরাজ্য বলা হয়। আজকের প্রথম লটারি বিজেতা বিদিশা সুপকর। জন্ম তারিখ 3-8-2009। জন্ম সময় রাত 8:10। জন্মস্থান কলকাতা। জাতিকার লগ্ন কুম্ভ। রাশি ধনু। নক্ষত্র পূর্ব আষাঢ়া। গণ নর। জাতিকার জন্মছক বেশ ভালো, কিন্তু কিছু ভুল ত্রুটি রয়েছে। লগ্নে সপ্তমপতি রবি কেতু যুক্ত হয়ে ষষ্ঠে অবস্থান করায় পিতার সাথে মতবিরোধ ও মুখে মুখে তর্ক করার প্রবণতা থাকবে। লগ্নে চতুর্থে মঙ্গল অবস্থান করায় জাতিকা ভীষণ বুদ্ধিমতী ও জেদি হবেন, অলসতাও থাকবে। পঞ্চমে শুক্র ও একাদশে চন্দ্র সমসপ্তমে থাকায় জাতিকা ভীষণ কল্পনাপ্রবণ, সৃজনশীল ও সুন্দরের পূজারী হবেন। লগ্নপতি শনি সপ্তমে থাকায় প্রশাসনিক পদে চাকরি পেলেও বিবাহিত জীবনে সমস্যা থাকবে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা মৃত্যুঞ্জয় প্রসাদ সিংহ। জন্ম তারিখ 8-6-1994। জন্ম সময় সকাল 8:45। জন্মস্থান সিউড়ি, বীরভূম। জাতকের লগ্ন কর্কট। রাশি বৃষ। নক্ষত্র কৃত্তিকা। গণ দেবারি। জাতকের জন্মছক বেশ ভালো। লগ্নপতি চন্দ্র, দ্বিতীয়পতি রবি, একাদশে কেতু যুক্ত থাকায় জন্মস্থান থেকে দূরে বা বিদেশে সাফল্যের যোগ। চতুর্থে বৃহস্পতি ও দশমে মঙ্গল সবসপ্তমে কুজজীব যোগ সৃষ্টি করায় বিত্ত বৈভব, সম্পত্তি অধিকারী হবেন। সপ্তমপতি শনি মূল ত্রিকোণে থাকায় ইঞ্জিনিয়ারিং করলে ভালো চাকরি করার যোগ। তবে দ্বাদশে বুধ শুক্র থাকায় ভুল প্রেমের ফাঁদে পড়লে সমস্ত শুভযোগ নষ্ট হতে পারে। বর্তমানে রাহুর দশা ও শুক্রের অন্তর্দশা চলায় বিয়ের যোগ ও বিদেশে যাওয়ার যোগ চলছে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরাজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান
পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।